যে আমরা যে বিষয়ে ছিলাম ঐকমত্য কমিশনের সঙ্গে আপনাদের যে সংস্কার নিয়ে নানা আলাপ আলোচনা চলছে, 3টি বিষয় স্পষ্টভাবে জানতে চাই। একটি হলো পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা না থাকা নিয়ে একটি কথা, তর্ক, যুক্তি চলছে, সেটি কতটুকু এগোলেন, কতটুকু আপনারা কাছাকাছি আসতে পেরেছেন এই বিষয়ে। আর হলো গণপরিষদ নির্বাচন, আর হলো যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদীয় নেতা এবং দলীয় প্রধান থাকা না থাকা নিয়ে। সাথে আরও একটি আছে, 70 অনুচ্ছেদ আছে। যাই হোক, প্রধানমন্ত্রী পদে 2বারের বেশি থাকা না থাকা নিয়ে যে প্রশ্নটা আপনারা করলেন, এটা আমাদের 31 দফা প্রণয়নের সময় আমরা বলেছি যে পরপর 2 টার্মের মানে মেয়াদের, বার নয়। কারণ 6 মাসের মধ্যেও তো 2বার প্রধানমন্ত্রী হতে পারেন 2 জন পার্টির সিদ্ধান্তে, বা একই ব্যক্তি 2বার হতে পারেন 1 বছরের মধ্যে, বার নয়। এটা পরিষ্কার একটা ধারণা দিচ্ছে। আমরা 2 মেয়াদ মানে পার্লামেন্টের মেয়াদ যখন 5 বছর হয় তখন সেই মেয়াদটাকে আমরা মেয়াদ হিসাবে মাথায় রেখেই আমরা সেই প্রস্তাবটা করেছি। পরপর 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তারপর অবশ্যই গ্যাপ দিতে হবে। এখন এই প্রশ্নটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা জানি। তা আমরা তাদেরকে বলেছি যে যদি জাতীয় ঐকমত্য সৃষ্টি হয় কোনো বিষয়ে, আপনাদের মধ্যে যদি সেরকম কোনো প্রস্তাব থাকে সেটা আমরা বিবেচনা করব। এটা আমাদের প্রস্তাব, দলীয় প্রস্তাব, সেটা আমরা বিবেচনা করব। অনেকে বলছেন যে পরপর 2 মেয়াদ অর্থাৎ 10 বছরের বেশি কেউ থাকতে পারবেন না। অনেকে বলছে যে জীবনে 2বারের বেশি হতে পারবেন না, মানে 2 টার্ম বেশি হতে পারবেন না। সব মিলিয়ে অনেকে বলছে যে যতবারই হোক 10 বছরের বেশি কেউ থাকতে পারবেন না। এরকম অনেক আলোচনা আছে। এই বিষয়টা এখনও আলোচনার মধ্যে আছে। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, অনেক পক্ষ, অনেক রাজনৈতিক দল তাদের প্রস্তাব দিয়েছে, সংস্কার কমিশন তাদের নিজস্ব কিছু ধারণা দিয়েছে। আমরা আরও আলোচনা করবো এই বিষয়টা। আপনারা কি আগের জায়গাতেই আছেন? এটা আমাদের প্রস্তাব। আমরা বলেছি জাতীয় ঐকমত্য যদি সৃষ্টি হয় সবার আলোচনার প্রেক্ষিতে আমরা সেটা আলোচনা করব। আচ্ছা, এখানে ঐকমত্য কমিশন নাকি আমরা শুনেছি, মানে আমরা ওপেন রেখেছি যে আলোচনা করব। এখানে আপনারা একদম আটকে আছেন তা না, আমরা ওপেন রেখেছি, আলোচনা করব। আমরা একটু শুনেছি, আমার এটি কোনো সুনির্দিষ্ট রেফারেন্স নাই, আমি আপনার কথাটা ভুল হতে পারে। ঐকমত্য কমিশন নাকি তারা এখন 2বারের জায়গায় 3বারে এগিয়েছেন একটু, এটি কি কতটুকু? আমরা বার বিন করছি না, আমরা মনছি টার্ম, মেয়াদ। তো যেহেতু সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ আছে, সংসদের মেয়াদ আছে, রাষ্ট্রপতির মেয়াদ আছে, এই মেয়াদ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে মেয়াদ বলা নাই, তো সেইখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা মেন করেছি সংসদের মেয়াদ 5 বছর হলে প্রধানমন্ত্রীর মেয়াদটা 5 বছর মাথায় রেখেই আমরা এই প্রস্তাব দিয়েছি। কিন্তু 1 বছরের ভিতরে তো 3বার প্রধানমন্ত্রী চেঞ্জ হতে পারে, তো সেটা বার হিসাবে বললে কিন্তু সেটা মেয়াদটা কম হয়ে যাচ্ছে না, সেটা ঠিক হবে না। স্পেসিফাইড করতে হবে, সেটা আমরা আরও আলোচনা করব। আর আমরা মেয়াদের মধ্যে আছি, টার্ম মানে 5 বছর। কেউ বলছে যে সর্বোচ্চ 10 বছরের বেশি নয় লাইফ টাইমে, কেউ বলছে যতবারই হন, গ্যাপ দিয়ে হন বা গ্যাপ ছাড়া হন 10 বছর, মানে 2 মেয়াদ অর্থাৎ 10 বছর। সেগুলো নিয়ে আরও আলোচনা হবে। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, আপনারা ছাড় দিতে রাজি আছেন, সেটা আমরা আলোচনা করব। ঐকমত্য যদি থাকে, আমরা জাতীয় ঐকমত্যের স্বার্থে আমরা আলোচনা করব। সংস্কারের প্রধান প্রবক্তা তো বিএনপি, জি, সেটা আমরা আলোচনা করব। আমরা ওপেন রেখেছি। আর যদি প্রধানমন্ত্রী সংসদ নেতা, এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা না বুঝে হয়তো অনেকে বলছেন। আমরা এটা বিস্তারিত বলেছি যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী আমাদের ট্রেডিশনে এক হওয়াটা জরুরি। হ্যাঁ, এই ক্ষেত্রে হ্যাঁ, কারণ সংসদ নেতার কিছু ফাংশন আছে যেগুলো রুলস অফ প্রসিডিওর অনুসারে পরিচালিত হয়, এবং সংসদ নেতার এই কর্মকাণ্ডগুলো রুলস অফ প্রসিডিওর অনুসারে স্পিকার এবং সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, তারা সবাই মিলে কাজ করেন। এখানে যেমন সংসদের সেশন অনুসারে যে আছে, বিজনেস অ্যাডভাইজরি কমিটি আছে, কি কি কাজ ওখানে করা হবে ওই সেশনে ইত্যাদি, এবং সংসদ পরিচালনার ক্ষেত্রে এবং লাস্ট স্পিকার হিসেবে সংসদ নেতার ভূমিকা, এগুলো আছে। কিন্তু সংসদ নেতা তো একটা মন্ত্রণালয় চালান না, মানে সংসদ নেতার কোনো এক্সিকিউটিভ ফাংশন ওখানে নাই। সংসদ নেতাটা শুধুমাত্র পার্লামেন্টেই সীমাবদ্ধ। তো এই জন্য বলেছি যে এটাকে এত বড় বিষয় ভেবে অনেকে মনে করছে 3টা পোস্ট কেন এক হাতে থাকবে। দলীয় প্রধানকে আমরা সাজেস্ট করি যে এটা ডেমোক্রেটিক একটা প্র্যাকটিস পৃথিবীর বহু দেশে, এবং যেখানে বলা হয় যে আমরা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট ফলো করছি, সেই দেশে ইউকেতে, যুক্তরাজ্যে যে পার্লামেন্টে আপনি দেখেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী হয়। তা এখন দলীয় প্রধানমন্ত্রী হবেন কিনা
সেটা তো রিজিট কোনো সিদ্ধান্ত নয়, সেটা ওই দলের পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের উপরে নির্ভর করে। এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। তা আমরা যদি ধরেই নেই যে দলীয় প্রধানমন্ত্রী হবে, সেটা একটা ধারণা, নাও তো হতে পারেন। তো আমরা বলছি এই অপশনটা ওপেন থাক। আমি একটু অন্য দিকে যেতে চাই, আমাদের সময় খুবই কম, আমরা শেষের দিকে আছি। আর ট্রুথ কমিশন নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে? যদি আপনাদের 31 দফার 2 নম্বরের বিষয়ে আপনারা কিছু কথা বলেছেন, আর সেক্ষেত্রে আওয়ামী লীগের বড় একটি মানে সংখ্যক লোক তো এখনো দেশে আছে, সবাই দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বা সবাই মঙ্গল গ্রহেও যাওয়া সম্ভব না, তারা এই দেশেরই সন্তান। তো এই ট্রুথ কমিশন নিয়ে কী পরিকল্পনা করছেন আপনারা? আমরা ট্রুথ কমিশন হিসাবে বলিনি, আমরা 31 দফার 2 নম্বর দফাতে বলেছি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে, যাতে দেশে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতি বন্ধ হয় চিরতরে। সেই জন্য আমরা যখন এই 31 দফাটা প্রণয়ন করি, তখন তো এই স্বৈরাচারের পতন হয়নি, ফেসিস্টের পতন হয়নি, আরও 1.5 বছর আগে দিয়েছি আমরা। কিন্তু আমরা এটা ধারণা করেছি যে ফেসিস্টের পতন হবে কোনো না কোনোভাবে, এরা যতদিনই থাক, কোন পদ্ধতিতে কখন কিভাবে পতন হবে সেটা হয়তো আমরা জানতাম না। কিন্তু সেই পতন হওয়ার পরে দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে, একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে, দেশের অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে আমরা সবাই অবিভক্ত থাকি। সেই জন্য ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের আইডিয়াটা আমরা দিয়েছি। এখানে রুলস প্রণয়ন করা হবে সবার সাথে আলোচনাক্রমে, ঐক্যমতের ভিত্তিতে। তখন রিকনসিলিয়েশন কমিশনের ফাংশন কী হবে, কারা এর আওতা পাবে, কারা এর সুবিধা পাবে, কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে, এগুলো ডিটেইলিং করা হবে। তবে মনে রাখবেন, সেটা কোনো রাজনৈতিক দল হিসাবে এখানে ফ্যাসিলিটি পাবে না। ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে যদি এই রিকনসিলিয়েশন কমিশনের কাছে কেউ আসে, তার রুলস বিধিবিধান অনুসারে কি কি, সেটা কোনো দলের পদে থাকতেও পারে, এমন হতে পারে, হতে পারে, বাট ইট ইজ ইন্ডিভিজুয়াল। আচ্ছা, দল হিসেবে দল হিসাবে না। আমি একদমই ক্লিয়ার। আমরা